হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। এসএসসি সিপিওর বিরাট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আমরা সবটা দেখবো, ডিটেল নোটিফিকেশনটা দেখবো, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে। অলরেডি চালু হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমরা একটু স্লাইট একদিন লেট চলছি। 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং 28 তারিখ পর্যন্ত চলবে। এজ লিমিট, ক্রাইটেরিয়া যা কিছু আছে আহ তোমার সমস্ত কিছু এখানে আলোচনা করব, সিলেবাস থেকে শুরু করে সবটা। একটু স্লাইট লম্বা ভিডিও হতে পারে, তোমরা পেশেন্টলি সবটা দেখো, একটা ভিডিওতে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল, এসএসসি সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, এদের আন্ডারে দুটো ভ্যাকান্সি আসে। সেই একটা ভ্যাকান্সি হচ্ছে দিল্লি পুলিশ আর্মড, দেখো সিএপিএফ এর আন্ডারে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে, এটা বেরিয়েছে। আর একটা এসএসসি জিডির সাব ইন্সপেক্টরে বেরিয়েছে। আচ্ছা, দুটোই আমরা দেখছি। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ডেট গুলো দেখে নাও। ডেটস ফর দি সাবমিশন অফ দি অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 4 মার্চ। 4/3/2024 থেকে 28/3/2024 পর্যন্ত এটার ফর্ম ফিল আপ চলবে। তোমার লাস্ট ডেট ফর দি অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলাই আছে 28/3/2024, এই টাইম পর্যন্ত চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর দি অনলাইন ফি পেমেন্ট 29 তারিখ পর্যন্ত তুমি অনলাইন ফি পেমেন্টটা করতে পারবে। বাট আমার সাজেশন যে প্রথম থেকে 2, 3, 4 দিন বাদ রেখে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? আচ্ছা, কারেকশন উইন্ডো এরা প্রোভাইড করবে 30 তারিখ থেকে 31 তারিখ, 31 মার্চ পর্যন্ত তোমার কারেকশন উইন্ডো খোলা থাকবে। বাট কারেকশন উইন্ডোর যেন দরকার না পড়ে, তুমি একদম ফার্স্ট টাইম যখন রেজিস্ট্রেশন করছো বা ফর্ম ফিল আপ যখন করছো, তুমি একদম ভালো মতন ভাবে ঠান্ডা মাথায় সবটা করবে, কারণ ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, পরীক্ষা কবে কবে হবে? শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, স্যার সিবিটি, কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার বেসড টেস্ট বলি আমরা, ঠিক আছে? সিবিটি এক্সামিনেশন হবে আমাদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা আছে। আর কি আসামের পার্টে গুয়াহাটি আমি দেখলাম। তোমাদের এই দুটো সেন্টার ভেন্যু তোমরা পাবে। এক তো 9 তারিখ, 10 তারিখ আর 13 মে, এই 3টে দিনে পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে পুরো জিনিস তুমি এইটুকুটা তো ক্লিয়ার হয়ে গেল যে কবে থেকে কবে ফর্ম ফিল আপ আর কবে থেকে কবে তোমার তুমি প্রিপারেশন করার টাইম পাবে। সুতরাং মে মাসে পরীক্ষা, মার্চে ফর্ম ফিল আপ চলছে, বেশি সময় নাই। যদি সত্যি এক তো যারা অলরেডি সিরিয়াস ক্যান্ডিডেট তারা অনেক আগে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, অলরেডি এসএসসি জিডির পরীক্ষা চলছে। আর তারপরেও যদি তুমি এই খুব শর্ট টাইমের মধ্যে যদি তোমার চাকরি বাগানোর ইচ্ছা থাকে, তাহলে তোমার এখন ইম্পর্টেন্ট প্রচন্ড ভাবে প্রিপারেশন স্টার্ট করা। আচ্ছা, এখানে কোন কোন পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট আছে একবার দেখে নাও। এখানে বলেছে সাব ইন্সপেক্টরস ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, দ্যাট ইজ সিএপিএফ, এই ভ্যাকান্সি আমাদের বেরিয়েছে। আচ্ছা, সাব ইন্সপেক্টরের জন্য এখানে বেতন সিএপিএফ এর জিডিতে কত আছে, এক্সিকিউটিভে কত আছে, সবটা এখানে বলে দিয়েছে। দুটো ক্ষেত্রেই বেতনের পে স্কেল 6 এর উপরে আছে। একটা 35,400 থেকে 1,12,400, এখানেও 35,400 থেকে 1,12,400। ডিফারেন্স হচ্ছে একটা গ্রুপ বি ক্যাটাগরির, যেটা এসএসসি জিডি, যেটা সাব ইন্সপেক্টর জিডি যেটা আছে সিএপিএফ এর আন্ডারে, সেটা গ্রুপ বি এর ক্যাটাগরি। আর যেটা সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে যেটা আছে সেটা গ্রুপ সি ক্যাটাগরি। এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। এবারে আর একটু নিচে যদি আমরা যাই, তাহলে এখানে ডিটেল সমস্ত ভ্যাকান্সি বলা আছে। টেন্টেটিভ ভ্যাকান্সি, ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝাটা, সেটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি। কোথায় কোথায় ভ্যাকান্সি আছে? এক তো তুমি দিল্লি পুলিশে যদি ভ্যাকান্সি দেখো, তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি বি, ওবিসি, এসসি, এসটি, এই অনুযায়ী যদি আমি যাই, তাহলে আনরিজার্ভড এর মধ্যে 45, ওবিসি তে 24, এসটির জন্য 13 আর এসটির জন্য 7, ইডব্লিউএস এ 12, টোটাল 101 খানা ভ্যাকান্সি এখানটাতে আছে। আচ্ছা, এক্স সার্ভিসম্যানের জন্য আছে এক্স সার্ভিসম্যান স্পেশাল ক্যাটাগরি, এখানে তিনটে তিনটে করে ভ্যাকান্সি, ওবিসি তে দুটো একটা, এসসি তে একটা একটা, এসটি তে একটা, এখানে নীল আছে ইডব্লিউএস এ। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য এখানে 5টা ভ্যাকান্সি আছে। আর তিনটে আছে ওবিসির জন্য, দুটো আছে এসসির জন্য, এসটির জন্য একটা আছে, ইডব্লিউএস এ একটা আছে, এই সব মিলিয়ে 12টা ইন টোটাল। যেটা দিল্লি পুলিশ এসআই এর জন্য ভ্যাকান্সি বেরিয়েছে সেটা 125 মেলের জন্য। ফিমেলের জন্য যেটা ভ্যাকান্সি আছে দিল্লি পুলিশ, প্রচন্ড প্রেস্টিজিয়াস একটা জব, সেটা ফিমেলের জন্য ভ্যাকান্সি যেটা আছে ইউআর আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি যেটা, সেটা 28 আছে। ওবিসির জন্য আছে 15 খানা, এসসির জন্য 8 খানা, এসটির জন্য 4 খানা, ইডব্লিউএস এ 6, টোটাল 61 এর ভ্যাকান্সি। এই হচ্ছে যেটা মেন ধামাকা।
যেটার জন্য সবাই তাকিয়ে থাকে, সেটা হচ্ছে এ দেখো সাব ইন্সপেক্টর, যেটা জিডিতে সিএপিএফ এর আন্ডারে এসছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এর আন্ডারে যেটা এসে সেটা দেখো। বিএসএফ সবগুলো আমি ক্যাটাগরাইজ বলছি না। বিএসএফ এ মেল 342 খানা, ফিমেলে 18 খানা, ইডব্লিউএস এ 85 5 খানা ফিমেলের জন্য, 229 ওবিসির জন্য মেলে, আর ফিমেলের জন্য 12 খানা, এসসির জন্য 127, আর ফিমেলের 7, এসটির জন্য 64, ফিমেলের 3, টোটাল 847, 45 খানা ফিমেল, 892। ঠিক আছে, 892 হচ্ছে তোমার বিএসএফ এর ভ্যাকান্সি। একই রকম ভাবে সিআইএসএফ এ 1597, সিআইএসএফ এ 1597 খানা ভ্যাকান্সি আছে, সিআরপিএফ এ ভ্যাকান্সি আছে 1172 খানা। এই ডিটেল যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো, তোমরা সবটা ভালো মতন ভাবে দেখতে পারো। এখানে তো আমি সবটা বলেই যাচ্ছি, ঠিক আছে। আইটিবিপি তে টোটাল ভ্যাকান্সি আছে 278খানা। এবার এসএসবি যদি দেখি, তাহলে এসএসবি তে টোটাল ভ্যাকান্সি যেটা আছে, এসএসবি তে দেখো মেল ফিমেল মিলিয়ে টোটাল 62। এই টোটাল যেটা দাঁড়াচ্ছে সব কিছু মিলিয়ে এসএসবি, আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ, এই সব কিছু মিলিয়ে 4001খানা ভ্যাকান্সি আছে আমার যতদূর মনে পড়ে। গতবারের চেয়ে ভ্যাকান্সি এবারে বেশি বেরিয়েছে, ঠিক আছে। তো ভ্যাকান্সিতে কোনো কমতি নেই, ভ্যাকান্সি একদম ঠিকঠাক আছে এবং ঠিকঠাক সময় মতো চলে এসেছে। স্লাইট একটু ডিলে, যেটা এসএসসি প্রবাবলি হয় জেনারেলি, বাট একদম ঠিকঠাক আছে। তুমি একদম ঝাঁপিয়ে পড়ো এখন, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো এখানে রিজার্ভেশন সুইটেবিলিটি পোস্ট, এখানে রিজার্ভেশনের গল্প আছে। আমি এগুলোতে যাচ্ছি না, এখানে এত বেশি ইম্পর্টেন্ট নয়। ন্যাশনালিটি সম্পর্কে ক্রাইটেরিয়া এটা একটা, ঠিক আছে। আ ক্যান্ডিডেট মাস্ট বি ইদার সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ নেপাল হতে পারে, কিংবা ভুটান। এই সবার জন্য ভ্যাকান্সি এখানে আছে, যারা এখানে করতে পারবে। এজ লিমিটের মধ্যে কি আছে? এজ লিমিটের মধ্যে একদম 20 থেকে 25 বছর। মানে তোমার যদি 1/8/2004 মধ্যে হয়, 2/8/1999, 2/8/1999 থেকে 1/8/2004 মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়, তাহলে তুমি এই ফর্মের জন্য এলিজেবল, ফর্ম তুমি ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ক্যাটেগরি ক্যাটেগরি ওয়াইজ যেটা তোমার আপার এজ লিমিটের মধ্যে যেটা রিল্যাক্সেশন থাকে সেটা অলরেডি আছে। এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে, আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের আছে, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর আছে। এখানে তার সাথে উইডো, তারপরে তোমার ডিভোর্সড ওম্যান, এগুলোর জন্য আছে। এগুলো আমি বলছি না, এগুলো ছেড়ে যাচ্ছি, ঠিক আছে। তোমাদের যদি দেখার প্রয়োজন পড়ে তাহলে তোমরা ওখানটাতে দেখে নেবে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমার, এগুলো সব এক্সপ্লেনেশন করেছে, সার্টিফিকেশন প্রসেস। এরপরে যেটা ইম্পর্টেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখবে এখানে পরিষ্কার বলে দিয়েছি, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল দি পোস্টস ইজ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে সিম্পলি। গ্র্যাজুয়েট যদি হও তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাঁ, এখানে অনেকে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে, বাট তাদের 1/8/2024 মধ্যে মধ্যে রেজাল্ট হাতে থাকতে হবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে, যারা ব্যাচেলার্স ডিগ্রিতে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ব্যাচেলার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই, however they must possess essential qualification on or before the cut off date, that is 1/8/2024। 1/8/2024 মধ্যে তোমাকে কিন্তু রেজাল্ট তোমার হাতে থাকতে হবে, তবেই তুমি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে, আদারওয়াইজ নয়। ফর্ম ফিল আপ করে দিও, যদি চলে আসে, যারা অ্যাপিয়ারিং আছো তাহলে তো ভালো, যদি না চলে আসে তাহলে কিছু করার নেই। আচ্ছা, সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের জন্য মেল ক্যান্ডিডেটের যেগুলো আছে, মেল ক্যান্ডিডেট ড্রাইভিং লাইসেন্স লাগবে, হ্যানত্যান লাগবে, এগুলো আছে। আচ্ছা, এখানে বলা আছে লাস্ট টাইম অফ দি সাবমিশন এখানে হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফি অত্যন্ত কম হয় এসএসসি, তোমরা জানো, 100 টাকা ফি, এবং অনলাইনে তোমার এটাকে পে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে আমরা সিলেবাসের দিকে যাব, ওই দিকটাতে যেতে চাইছি।
পরীক্ষার প্যাটার্ন একটুখানি দেখার আমাদের ব্যাপার আছে। আর চারটে চারটে আমাদের সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। সেন্টার অফ দ্য এক্সামিনেশন সেন্টার আমাদের, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের, এখানে খেয়াল করে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটাই মাত্র আছে আমাদের, ভুবনেশ্বর, রাঁচি, পোর্ট ব্লেয়ার আর কলকাতা, এইখানটাতে আছে। দেখো দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নের মধ্যে আসে, আমাদের একদম নিয়ারেস্ট যেটা সেন্টার সেটা হচ্ছে কলকাতা। বোঝা গেছে? এই হচ্ছে গল্প। বাকি সবগুলো এখানে প্রত্যেকটা স্টেট রিজিয়ন ওয়াইজ কোথায় কোথায় কি কি তোমার কোথায় কোথায় পরীক্ষা হবে সেগুলো বলা আছে। আচ্ছা, স্কিম অফ দি এক্সামিনেশন, এইটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদেরকে দেখতে হবে। স্কিম অফ দি এক্সামিনেশনের মধ্যে বলা আছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ পেপার 1, দুটো পেপার হয়, আমি তোমাকে একদম সিম্পলি বলে দিচ্ছি। পেপার 1 হয়, পেপার 2 হয়। পেপার 1 এর মধ্যে ম্যাথ, রিজনিং, জিকে মানে যেটাকে আমরা জিএস বা জিকে বলি, আর ইংলিশ। এই টোটাল 50 করে, 4×50 200, 200 মার্কস, 2 ঘন্টার পরীক্ষা। পেপার 2 যেটা হবে সেটা ইংলিশের ওপরে হবে, শুধু ইংলিশের ওপরে হবে, সেটাও 200 মার্কসের, সেটাও 2 ঘন্টার। এখানে বলা আছে, আমি তবু একবার বলে দিচ্ছি। দেখো তার সাথে সাথে কি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিইটি পেপার 2 হবে, অ্যান্ড ডিটেইলড মেডিকেল এক্সামিনেশন এই হবে। সবগুলো তোমাকে ম্যান্ডেটরি, সবগুলোতে তোমাকে পাস করতে হবে, তবেই তুমি আলটিমেটলি চাকরিটা পাবে। এখানে পেপার 1 এর মধ্যে কি কি সাবজেক্ট আছে আর কত করে মার্কস আছে একবার দেখে নাও। পেপার 1 এর মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। 50টা করে কোয়েশ্চেন, 50টা করে মার্কস ইচ, তাহলে টোটাল আমার 200 মার্কস। 200 মার্কসের জন্য তোমার 2 ঘন্টার সময় থাকবে ধার্য। এটা পেপার 1। পেপার 2 এর গল্প একই। পেপার 2 এ শুধুমাত্র আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 200 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 200 মার্কসের মধ্যে পরীক্ষা, 200 নাম্বার অফ কোয়েশ্চেন্স, 2 ঘন্টা তুমি পাবে। মাল্টিপল চয়েস টাইপ এবং সিবিটি অবভিয়াসলি জানো। তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার ইন পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 এবং পেপার 2 দুটোতেই কিন্তু নেগেটিভ মার্কিং ক্যারি করে, সুতরাং এই জায়গাটা ইম্পর্টেন্ট। এর সাথে সাথে এক্সট্রা যেটা বেনিফিট তোমার আছে, যদি তোমার এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 10 মার্কস পাবে বোনাস, ঠিক আছে। এনসিসি বি সার্টিফিকেট যদি থাকে তাহলে 6 মার্কস পাবে। এনসিসি এ সার্টিফিকেট যদি থাকে তাহলে 4 মার্কস তুমি পাবে। এই হচ্ছে টোটাল বোনাস খবর এখানে, ঠিক আছে। বোনাসের গল্প এটা। আচ্ছা, সিলেবাস, আমি ডিটেল সিলেবাস এখন আলোচনা করছি না। ডিটেল সিলেবাস তোমাদের যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি সেটা আলোচনা করে দেব। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই ফিজিক্যাল পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, আর একটা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি, এটা ইম্পর্টেন্ট। মেল ক্যান্ডিডেটের জন্য যারা আছে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে, তাদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, ঠিক আছে। চেস্ট উইদাউট মানে উইদাউট এক্সপ্যানশন, না ফুলিয়ে 80 সেন্টিমিটার লাগবে, ফুলিয়ে লাগবে 85 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আচ্ছা, যারা হিল এরিয়াস, গढ़वाल, কুমাऊं, হিমাচল প্রদেশ, গোরখাস, ডোগরাস, মারাঠাস, কাশ্মীর ভ্যালি, লে লাদাখ রিজিয়ন, নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড সিকিম থেকে যারা বিলং করে, তাদের জন্য 165 সেন্টিমিটার লাগবে হাইট, 80 সেন্টিমিটার লাগবে চেস্ট, 85 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এবার শিডিউল্ড কাস্টের জন্য যেগুলো আছে এখানে দেখো, অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল্ড ট্রাইব, নট কাস্ট, সরি, শিডিউল্ড ট্রাইবের মধ্যে যারা বিলঙ্গ করে তাদের হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, চেস্ট লাগবে 77 সেন্টিমিটার, ফোলাতে হবে 82 সেন্টিমিটার। এবার ফিমেলের গল্প আসো। ফিমেল ক্যান্ডিডেটস যারা আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরিতে আছে, তাদের 157 সেন্টিমিটার লাগবে হাইট। যারা ফিমেল ক্যান্ডিডেট গাढ़वाल, কুমাऊं, হিমাচল প্রদেশ, গোরখা, ডোগরা, মারাঠা, কাশ্মীর ভ্যালি, লে লাদাখ রিজিয়ন অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস অফ দি সিকিম, তাদের 155 সেন্টিমিটার হাইট লাগবে। আর অল ফিমেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস, যারা শিডিউল ট্রাইবের মধ্যে আছে, তাদের 154 সেন্টিমিটার লাগবে হাইট। এই হচ্ছে তোমার হাইটের গল্প। এবার মাঠের কি গল্প, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এটা একটুখানি দেখো। আচ্ছা, ওয়েটের কথা ওখানে বলে দিয়েছে, করেসপন্ডিং টু দ্য হাইট ফর অল পোস্টস। তো হাইট ওয়েট যেটা রেশিও থাকে সেটাকে ওরা ফলো করবে। আচ্ছা, মাঠের জন্য কি বলেছে, মাঠ কবে হবে, 12-10 মানে অক্টোবরে, ঠিক আছে, সরি সরি সরি,
আচ্ছা, মাঠের কথা যেটা বলেছে 100 মিটার রেস ইন 16 সেকেন্ড, এটা কাদের জন্য চলছে? সবগুলো মেল ক্যান্ডিডেটের জন্য চলছে। মেল ক্যান্ডিডেটের জন্য 100 মিটার রেস দরকার 16 সেকেন্ডে থেকে কমপ্লিট করতে হবে। 1.6 কিলোমিটার রেস 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প 3.65 মিটার ইন 3 চান্সেস। আচ্ছা, এখানে ওখানে যারা থাকে না, মানে যারা ওটাকে সুপারভাইজ করে, তারা যথেষ্ট ফ্লেক্সিবল টাইপের হয়, জেনারেলি আমার অভিজ্ঞতা তাই আছে। তো তুমি এই দুটো জিনিস একটু ভালো মতন করে প্র্যাকটিস করো। আটকানোর জায়গা তোমার এখানে মাঠে প্রচন্ড বেশি আটকায়, ঠিক আছে? বাট ওরা যথেষ্ট কিন্তু কোঅপারেটিভ, যারা মাঠে থাকে তোমাকে চেষ্টা করে বার করে দেওয়ার, বাট তুমি যদি একদম গা ছেড়ে দাও তাহলে মুশকিল। সেজন্য এইটা প্র্যাকটিসের বিষয় আছে। লং জাম্পে 3.65 মিটার, তিনটে চান্স তুমি পাবে। হাই জাম্পের জন্য 1.2 মিটার হাই জাম্প তোমাকে দিতে হবে, তিনটে চান্স তুমি পাবে। আচ্ছা, তার সাথে সাথে শর্ট পুট, মানে এই গোলা গোলা না, একটা বল থাকে, বল ছোড়া, ঠিক আছে? শর্ট পুট তোমার দরকার 4.5 মিটার, তিনটে চান্স তুমি পাবে, এটা মোটামুটি ইজি হয়। ফিমেলের জন্য গল্প কি চলছে? ফিমেলের জন্য গল্প চলছে 100 মিটার রেস তোমাকে কমপ্লিট করতে হবে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। দেখো, 100 মিটার রেস 18 সেকেন্ডে, 800 মিটার রেস 4 মিনিটের জন্য। আচ্ছা, লং জাম্প লাগছে 2.7 মিটার, তিনটে চান্স পাবে। হাই জাম্প লাগছে 0.9 মিটার, এখানেও তিনটে চান্স তুমি পাবে। আচ্ছা, এইটা গেল আমাদের মেল ফিমেল। আর একটুখানি আছে স্লাইড, লাস্ট পর্যন্ত দেখে নাও, ঠিক আছে? আর একটুখানি প্রবাবলি আছে, মেডিকেলটা জাস্ট আছে আমাদের, তারপরে আর সেরকম কিছু নাই। মেডিকেলের মধ্যে যেটা এখানে বলা আছে পরিষ্কার, আইসাইটটা লাগবে তোমার 6/6। এখানে বলা আছে দ্য মিনিমাম নিয়ার ভিশন শুড বি N6, N6 ফর বেটার আই অ্যান্ড N9 ওরা ওর্স আই হিসেবে কনসিডার করবে। কি দরকার তোমার? 6/6 একটা ভিশন দরকার, অ্যান্ড 6/9 ওর্স কেসের মধ্যে অফ বোথ আইস উইদাউট এনি কারেকশন লাইক ওয়ারিং গ্লাসেস। খালি চোখে, উইদাউট সার্জারির কোনো হিস্ট্রি থাকা চলবে না। খালি চোখে তোমার ভিশন এতটা দরকার, ঠিক আছে? অ্যান্ড যাদের রাইট হ্যান্ডেড আছে তাদের রাইট হাইকে বেটার আই হিসেবে ধরা হবে। লেফট হ্যান্ডেড হলে লেফট আইকে বেটার আই হিসেবে ধরা হবে। তার মানে বেটার আই এর জন্য 6/6 দরকার, আর ওর সাইডের জন্য ওই 6/9 দরকার। আচ্ছা, আর তার সাথে সাথে এইগুলো জাম্পিং, অ্যাডমিশন অফ দি এক্সামিনেশন, আর সেরকম কিছু আমাদের ইম্পর্টেন্ট জিনিস নাই, মোটামুটি কমপ্লিট। আর সেরকম কিছু আমাদের এখানে জিনিস নাই। আচ্ছা, তো এসএসসি জিডির জন্য আমি বলি চ্যানেল তোমাকে কিভাবে সাহায্য করতে পারে। আমি আগেও বলে রেখেছি, আমি যেগুলো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্স যেগুলো ছাড়া আছে এবং তার সাথে সাথে যেগুলো জিএস এর পার্ট চলছে, সেগুলো আমাদের এসএসসি স্ট্যান্ডার্ডের সব চলছে। একদম আমি যেগুলো চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করিয়ে রেখেছি সব এসএসসি সিজিএল লেভেলের অঙ্ক এবং মেন্সের লেভেলের অঙ্ক করা আছে। সুতরাং চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা লাইক করছো না ভিডিও, সেটা আমার খুব খারাপ লাগছে। যদি পছন্দ হয়, তাহলে যদি কিছু উপকার তোমার হয়, তাহলে অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড লাইক করো, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ফর্মটা ফিল আপ করে নিও তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।